আসসালামু আলাইকুম। নাহার কিচেনে স্বাগতম। শীত মানে পিঠে, আর যদি সেটা হয় দুধ চিতই পিঠে তাহলে তো কথাই নেই। আমার দেখা দৃষ্টিতে দুধ চিতই পিঠে পছন্দ করে না এমন মানুষ আমি এখনও পাইনি। প্রিয় দর্শক, আজকে কিভাবে চিতই পিঠা বানাবো সেটা নয়, কিভাবে রান্না করব সেটাই দেখে নিচ্ছি। দুধ চিতই রান্না করার জন্য আমি এখানে 2 লিটারের মতো লিকুইড দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি 7টার মতো এলাচ আর একটি তেজপাতা। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি আর তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়েছি। এটা ব্যবহার করছি জাস্ট ফ্লেভারের জন্য। এখন আমি এর ভিতরে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি ব্যবহার করছি জাস্ট দুধের শিরাটার ঘনত্ব আর স্বাদ বাড়ার জন্য। গুঁড়ো দুধটা একটু ভালো করে মিশিয়ে নেবেন যাতে দলা পাকিয়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে আর একটু বেশি অথবা একটু কমিয়েও দিতে পারেন। আপনারা কীরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনি মিষ্টিটা ব্যবহার করবেন। এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। প্রিয় দর্শক, বেশি ঘন করা যাবে না। বেশি ঘন করলে পিঠাগুলো দেওয়ার পরে অতিরিক্ত ঘন হয়ে যাবে। দর্শক দেখুন এর কালারটা কত সুন্দর আসছে। এখন আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এখানে 20 পিচের মতো পিঠা আছে। এই পিঠাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পরে দুধের পরিমাণ এতটুকু পাতলা থাকবে। প্রিয় দর্শক, মনে রাখবেন চিতই পিঠা যখন আমরা ভেজাবো তখন অবশ্যই পিঠাটা যেন একটু গরম গরম থাকে। বেশি ঠান্ডা করে যদি আপনি দুধের ভিতরে ভিজান তাহলে আপনার চিতই পিঠাটা বেশি ফুলকো হবে না। আমাদের চিতই পিঠাগুলো এখন মোটামুটি কমপ্লিট। আমি কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু পরে আমি ঢাকনাটা তুলে ফেলবো। প্রিয় দর্শক, এই চিতই পিঠাটা আমি 3 থেকে 4 ঘন্টার মতো দুধের ভিতরে ভিজিয়ে রাখবো। 3-4 ঘন্টা পরে আমার চিতই পিঠাটা খাওয়ার উপযুক্ত হবে। প্রিয় দর্শক, আমি যেভাবে দুধ চিতই পিঠাটা ভেজালাম সেইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন। যদি আমার আজকের এই দুধ চিতই পিঠার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দর্শক, নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।